হ্যালো, আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যদি একটা এরোপ্লেন আমাদের অপর দিয়ে পার হয়ে যায়, তাহলে এরোপ্লেনটা যতটা অপরে মনে হয় অতটা অপরে আদৌ থাকে না। কিন্তু কেন এরকম মনে হয়? ওয়েট ওয়েট ওয়েট, আরেকটা কোয়েশ্চেন। যদি আমরা জলের ভিতরে একটা পয়সা ফেলে দিই, তো পয়সাটা যতটা গভীরে থাকে আমরা অপর থেকে দেখলে মনে হয় পয়সাটা জলের অনেকটা সামনে আছে। কিন্তু কেন এরকম মনে হয়? আরে এইসব জিনিস তো আজকে শিখবো, তো খাতা কলম নিয়ে বসে যাও। প্র্যাকটিক্যাল ইমাজিনেশন প্লাস নাম্বার সাথে মাথায় পুরো সেট। ঠিক আছে, এই সব যে ঘটনা দেখতে পাচ্ছি না, কখনো বস্তু দূরে মনে হয়, কখনো কাছে মনে হয়, সবকিছু কিন্তু একটা কারণে হয়। সেটা কি? প্রতিসরণের ফলে গঠিত প্রতিবিম্ব। মানে এই সব বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়? প্রতিসরণের ফলে। ওকে, তো দেখো ভাই, দুটি মাধ্যমে হয়, দুই ভাবে আমরা এটা দেখতে পারি। যখন বস্তু থাকে ঘন মাধ্যমে আর আমরা দেখি লঘু মাধ্যম থেকে, তখন এইসব জিনিস ঘটে। আরেকটা হচ্ছে যখন একটা বস্তু থাকে লঘু মাধ্যমে আর আমরা যখন ঘন মাধ্যম থেকে দেখি, তখন এরকম মনে হয়। ঠিক আছে, তাহলে প্রথম টপিক লেখো কি হচ্ছে? বস্তু ঘন মাধ্যমে। কি বস্তু হচ্ছে ঘন মাধ্যমে? আর আও চোখ কোথায়? আমাদের চোখ আছে মনে করো লঘু মাধ্যমে। এবার লঘু মাধ্যম আর ঘন মাধ্যম সম্বন্ধে আমাকে বেশি কিছু বলতে হচ্ছে না, কারণ আমরা এতগুলো ক্লাস করেছি খালি মাধ্যম মাধ্যম মাধ্যম। ঠিক আছে, যেটা যার ঘনত্ব বেশি সেটা হচ্ছে ঘন মাধ্যম, আর যার ঘনত্ব কম সেটা হচ্ছে লঘু মাধ্যম। ওকে, তো আমি এত কিছু করছি, ঠিক আছে, আমি যা কিছু করব তোরা ইমাজিনেশন করবি শুধু এটা, যে যদি আমরা বায়ু আর জল রাখা হয়, তাহলে বল কোনটা ঘন মাধ্যম আর কোনটা লঘু মাধ্যম? আরে দাদা কি বলো, জলের ঘনত্ব বেশি মানে জল হচ্ছে ঘন মাধ্যম। আর এখানে বায়ু আছে, যেখানে বায়ু আছে সেখানে কি? সেখানে কিন্তু ঘনত্ব অনেকটা কম, তাই জন্য বলা হয় কি? লঘু মাধ্যম বলা হয়। ওকে, তাহলে কি দুটি মাধ্যম হচ্ছে, মনে করো এই একটা মাধ্যম যেখানে জল আছে, তো ইমাজিন করো যে এই নিচেরটা হচ্ছে ঘন মাধ্যম আর বি হচ্ছে আমাদের কি? লঘু মাধ্যম। ওকে, দেখ ভাই, এই যে আমরা এখন প্রতিসরণের ফলে যে প্রতিবিম্ব গঠিত হবে, সেই প্রতিবিম্বটাই আমরা দেখি যে কেন আমাদের অনেকটা সামনে মনে হয়। মানে একটা বস্তু যদি জলের অনেক ভিতরে থাকে, তাহলে বস্তুটা আমাদের জলের অনেক সামনে মনে হয়। কেন মনে হয়? সেইটা এখান থেকে স্পষ্ট বুঝতে পারবি। ঠিক আছে, কিভাবে প্রতিসরণ হয় আর কেন এরকম গঠিত হয় প্রতিবিম্বটা। খালি ধ্যানটা একটু বোর্ডে লাগা, 50% বই আমার দিকে লাগা 50% আর 50% বোর্ডটার দিকে লাগা। ঠিক আছে, তো দেখ ভাই, একটা বস্তু ঘন মাধ্যম, আরেকটা হচ্ছে চোখ আছে আমাদের লঘু মাধ্যমে। তো মনে কর এই যে রয়েছে ঘন মাধ্যমটা, তো এর ঘন মাধ্যম এটা মনে কর এ আছে, এদিকে একটা মাধ্যম, একটা বি একটা মাধ্যম। ঠিক আছে, এ একটা মাধ্যম, বি একটা মাধ্যম। আর এর যে প্রতিসরাঙ্ক সেটা মনে কর প্রতিসরাঙ্ক মিউ 2, আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের কি? মিউ 1। ওকে, এটা মিউ 2, এটা মিউ 1। তো এখানে কার ঘনত্ব বেশি? এটার ঘনত্ব বেশি। তাহলে কি হচ্ছে? এখানে প্রতিসরাঙ্ক মিউ 2 বেশি, গ্রেটার দেন, আর মিউ 1 হচ্ছে কম। মানে এর ঘনত্ব হচ্ছে, এর প্রতিসরাঙ্ক বেশি এটার, মানে ঘনত্ব বেশি, আর এটা হচ্ছে লঘু মাধ্যম, তার জন্য এর ঘনত্ব কম। ওকে, আমরা লিখতে পারি এরকম যে মিউ 2 গ্রেটার দেন মিউ 1, অফকোর্স। ওকে, তো দেখ, এবার যদি এইটা মনে কর জল আছে, ঠিক আছে, এবার যদি জলের একটা ভিতরে কোনো একটা বস্তু রেখেছিস, সেই বস্তুটা মনে কর বা একটা বিন্দু রেখেছিস, ঠিক আছে, সেই বিন্দুটার নাম কি? সেই বিন্দুটা হচ্ছে আমাদের মনে কর পি। ওকে, সেই বন্ধুর নাম দিলাম আমরা পি, সেই বিন্দুটার নাম দিলাম আমরা কি? পি নাম দিলাম। পি একটা বস্তু, মনে কর পয়সাটা, এবার একটা পয়সা আছে জলের ভিতরে, এটা কি? এটা অ্যাকচুয়ালি জল হচ্ছে কিনা? এটা জল, আর এটা হচ্ছে বায়ু। ওকে, ঠিক আছে, তো জলের ভিতরে যদি আমরা 1 টাকা পয়সা রাখি, তো মনে করি পয়সাটা হচ্ছে আমাদের কি? পি হচ্ছে। ঠিক আছে, এবার এই পয়সাটা থেকে একটা আলোক রশ্মি সোজা যখন যায় নিয়ে এই বায়ু আর এই জল, এদের মধ্যে যে বিভেদ তলটা আছে, এই বিভেদ তল যেটা আছে, মনে করো XY হচ্ছে এখানে বিভেদ তল। ঠিক আছে, এই বিভেদ তলটার অপর যখন একটা রশ্মি আসে নিয়ে পড়বে, তো এর প্রতিসরণ হবে কি নাই? হ্যাঁ দাদা, প্রতিসরণটা হবে। ঠিক আছে, আর এইটাকেই বলা হয় এক্স, যে ওয়াইটা আছে XY, এটা কি বলা হয়? প্রতিসারক তল বলা হয়। ওকে, তো যদি এবারে এই পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি লম্ব ভাবে এসে নিয়ে এই প্রতিসারক তলে বা বিভেদ তলটাতে পড়ে, তাহলে বল রশ্মিটা প্রতিসরণের ফলে কোন দিকে যাবে? আরে দাদা কি বলো, লম্ব ভাবে পড়ছে এই এ বিন্দুতে রশ্মিটা, এই এপি রশ্মিটা যখন লম্ব ভাবে পড়ছে, আপতিত রশ্মিটা, তো যদি লম্ব ভাবে পড়ে না, তাহলে রশ্মিটার কোনো দিকে প্রতিসরণ হয় নাই, সোজা এই যে বি মাধ্যম আছে না,
সোজা বি মাধ্যম দিয়ে এদিকে পার হয়ে যাবে, যাবে কি না? আরে দাদা হ্যাঁ পার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে হচ্ছে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই এপি কি হচ্ছে, এখানে পি এর রশ্মিটা হচ্ছে আমাদের কি আপতিত রশ্মি, আর এই যে এবি রশ্মিটা আছে না, এই এবি রশ্মিটা হচ্ছে কি আমাদের প্রতিসিত রশ্মি। ওকে, আরেকটা আলোক রশ্মি মনে কর এই পি বিন্দু থেকে তির্যক ভাবে মানে একটু বাঁকিয়ে নিয়ে তির্যক ভাবে এসে নিয়ে এই একটা বিন্দুতে পড়েছে, এই বিন্দুর নাম দিয়ে সি। ঠিক আছে, দুটি আলোক রশ্মি মনে কর পার হয়েছে, একটা লম্ব ভাবে গেছে, তো সোজা ওইটা দিয়ে পার হয়ে গেছে লম্ব ভাবে। ওকে, জানি কি না? আরে জানি না ভাই, আমরা কি জানি যদি আমাদের আপতন কোণটা 0 হয়, আই সমান যদি 0 হয় তাহলে প্রতিসরণ কোণটা কত হবে? 0 হবে তো। ঠিক আছে, বুঝতে পেরেছি সেটা। তো এবার যদি একটা রশ্মি পিসি রশ্মি একটা আপতিত রশ্মি এসে নিয়ে সি বিন্দুতে পড়ে, তাহলে এরপর প্রতিসরণের ফলে কোন দিকে যাবে? আরে দাদা, যখন একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রতিসরণ হয় না, তখন এই বস্তুটা এই যে লম্বটা আছে না, এই যে লম্ব নিচ্ছি আমরা, এই যে লম্বটা আছে এই লম্ব থেকে কিন্তু দূরে সরে যায়, মনে করি এটা এন, এটা হচ্ছে এন ডট। ঠিক আছে, আর আমাদের চোখ কোথায় আছে বলতো? আমাদের চোখ আছে এই লঘু মাধ্যমে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখছি, বুঝতে পেরেছিস তো? এই হচ্ছে চোখ, এখান থেকে আমরা দেখছি লঘু মাধ্যমে। এই পয়েন্টটা আমরা দেখবো কি, এই যে বি পি পয়েন্টটা আছে, বি বিন্দুটা, পি বিন্দুটা, এই বিন্দুটা আমরা জলের উপর থেকে দেখছি। ঠিক আছে, তাহলে আমরা দেখবো যে জলের এত অ্যাকচুয়ালি আমাদের যে আছে বিন্দুটা জলের এতটা গভীরে আছে, বাট অ্যাকচুয়ালি আমরা কি কোনো বস্তুকে দেখতে পাই কি না? কোনো বস্তুর আমরা প্রতিবিম্ব দেখতে পাই। তাহলে এই যে আমরা চোখটা এই বস্তুটার প্রতিবিম্ব কোথায় দেখবো, এইখানে দেখবো নাকি এখানে দেখবো নাকি এখানে দেখবো, সেইটা আবার ভালো করে ধ্যান দেব। ঠিক আছে, তাহলে এই রশ্মিটা পিসি রশ্মিটা আপতিত হওয়ার পর এই যে অভিলম্ব আছে নাই এন সি এন ডট, কি আছে এন সি এন ডট আছে, এই অভিলম্বটা এর থেকে দূরে সরে যাবে, অর্থাৎ কি এই দিকে সরে যাবে। হ্যাঁ যাবে, এইদিকে সরে যাবে কি না? একদম দাদা, একদম ঠিক বলেছো, রশ্মিটা এই সাইডে সরে যাবে, তাহলে এইটা নাম দিয়ে সিডি। এবার একটা জিনিস ধ্যান দিয়ে দেখ, ধ্যান দিয়ে এবার দেখ আমাদের চোখ কি দেখবে সেইটা দেখ। ঠিক আছে, এবার আমরা কি জানি যখন যেখানে দুটা প্রতিসিত রশ্মি, এই এবি প্রতিসিত রশ্মি আর সিডি প্রতিসিত রশ্মি মিলিত হবে, সেইখানে আমাদের প্রতিবিম্ব গঠিত হয় কিনা? হ্যাঁ দাদা, সেইখানে তো প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, তো এদের কখনো মিলিত হওয়ার চান্স আছে না তো, এরা তো অপসারিত করছে। তাহলে আমরা কি করি, আমরা পেছন দিয়ে ডট ডট দিয়ে যাই, আর যেখানে মিলিত হয় সেটা কি হয়? অসৎ প্রতিবিম্ব। তাহলে এর যদি আমরা প্রতিবিম্ব চাই এই যে বিন্দুটা, তাহলে কি করবো, এই সিডি প্রতিসিত রশ্মি থেকে আমরা ডট ডট দিয়ে পেছনের দিকে যাও। ওকে, আর এই বিডি যে রশ্মিটা, যে প্রতিসিত রশ্মিটা, সেটা কি ডট ডট দিয়ে পেছনের দিকে যাও, যে বিন্দুতে মিলিয়ে হবে সেই বিন্দুর নাম হচ্ছে মনে কর কিউ। তাহলে আমরা কি এখানে বলতে পারি এই যে পি বিন্দুটা আছে না, এই যে পি বস্তুটা আছে, এই পি বস্তুটার প্রতিবিম্ব কোনটা রে হিরো? প্রতিবিম্ব এখানে হচ্ছে আমাদের কি কিউ। বলতে পারি কিনা? হ্যাঁ দাদা একদম বলতে পারি, ঠিক তো। তাহলে কি এই পি বিন্দুটার প্রতিবিম্ব হচ্ছে কিউ, কারণ কি এবার আমাদের চোখে যখন এই দুটা প্রতিসিত রশ্মি, এই প্রতিসিত রশ্মিগুলো যখন আমাদের চোখে পৌঁছাবে, তখন আমাদের কি মনে হবে যে এই যে প্রতিসিত রশ্মিগুলো আছে না, সেই রশ্মিগুলা এই কিউ বিন্দু থেকে আসছে, এই কিউ বিন্দু থেকে অপসারিত হচ্ছে। মনে হবে কি নাই? হ্যাঁ দাদা একদম মনে হবে। তার জন্য আমাদের চোখটা এবার মনে করে যে অ্যাকচুয়ালি বস্তুটা কোথায় আছে, এইখানটা আছে। ওই জন্য মনে হয় যে জল তলটা আছে না, জলের তলটা, তো এই জলের তলটা বটে, তাহলে মনে হয় জলের তলটার অনেক সামনে আছে যে বস্তুটা। ঠিক আছে, এই জন্য আমাদের চোখকে দেখে, আমাদের চোখটা দেখে যে বস্তুটা জলের অনেকটা সামনে আছে, কিন্তু আদৌ কি বস্তুটা সামনে থাকে না, আসল বস্তুটা এখানে আছে। ঠিক আছে, যদি একটা মাছ জলের অনেক গভীরে পার হয়ে যায়, তো আমাদের অপর দিকে মনে হয় মাছটা অনেক জল তলের অনেক সামনে পার হচ্ছে, মনে হয় না? কেন মনে হয়? কারণ মাছটা আমরা প্রতিবিম্ব দেখতে পাই, আর সেই প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়? আরে প্রতিসরণের ফলে গঠিত হয়। ঠিক আছে, তো প্রতিবিম্ব দেখে মনে হয় যে আরে মাছটা আমার সামনে আছে, হাত ঢুকা, মাছ ধরলি, ধরতে পারবি না? ধরতে পারবি না, কারণ কি মাছটা অ্যাকচুয়ালি অনেক গভীরে আছে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের চোখ যখন এই প্রতিসিত রশ্মিগুলো যখন চোখে আমাদের সঙ্গে পৌঁছে এই প্রতিসিত রশ্মিগুলা, তখন আমাদের চোখ ভাবে, চোখ কি দেখে, চোখ মনে করে যে এই কিউ বিন্দু থেকে এই রশ্মিগুলো আসছে, মানে কিউ বিন্দুটাই হচ্ছে আসল বস্তুটা, কিন্তু আসল কিউটা হচ্ছে কি এই বস্তুটার প্রতিবিম্ব। মাথায় ঢুকলো কিছু? হ্যাঁ 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 একদম ঢুকলো। আরে ভাই রিল্যাক্স কর। এবার আমরা দেখবো যে একটা বস্তুকে যদি আমরা যতটাই গভীরে রাখি, ঠিক আছে, যতটাই গভীরে রাখি, এবার এই বস্তুটার প্রতিবিম্বটা কতটা অপরে গঠিত হবে, মানে কতটা আপাত ছড়ানো হবে, এটা কি অ্যাকচুয়ালি বস্তু যেটা প্রকৃত গভীরতা কোনটা?
এই এপি আছে না, এটা হচ্ছে প্রকৃত গভীরতা, আছে কিনা? আর যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে কি আপাত গভীরতা। এই এ কিউ দেখতে পাই, মনে হচ্ছে সামনে আছে, এটা আপাত গভীরতা, ঠিক আছে। এবার যদি বলি যে কতটা সরণ আছে বস্তুটার, আপাত সরণ যেটা হয় সেটা কি অ্যাকচুয়ালি যতটা এই যে আছে না এখানে, এই যে আসল গভীরতা আছে, এই আসল গভীরতা থেকে কতটা সরে নিয়ে সামনে আসে জলতলে, সেইটা হচ্ছে কি আমাদের আপাত সরণ। এইসব জিনিসগুলো আমরা দেখবো, ইন্টারেস্টিং আছে কিনা? বিরক্ত হচ্ছিস কি, ঘুম পাচ্ছে? আরে ঘুমার চেষ্টা করিস না, এটা নাম্বার আছে ফুল কিন্তু, ওকে। দুটোর মধ্যে কিন্তু একটা কোয়েশ্চেন পাক্কা 100% আসছে পরীক্ষায়, ঠিক আছে? তো ধ্যান দিয়ে শিখ এটা। আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি বোঝানোর জন্য কিন্তু ক্লাসটা একটু বড় হতে পারে, বাট মাথায় পুরো সেট করার দায়িত্ব কিন্তু আমার, ওকে। তো ফের ये समझ गया। এবার বল, এই যে এইটা তো লম্ব হয়ে গেছে, তো এর যে আপতন কোণটা আছে না, এর আপতন কোণ আর প্রতিসম কোণ তো শূন্য হয়। তো এদেরকে এই রশ্মিটা বাদ দে, ঠিক আছে। আরেকটা রশ্মি আছে যেটা তির্যক ভাবে পড়েছে বাঁকে, তো সেই রশ্মিটা মনে কর, এই রশ্মিটার আপতন কোণ কোনটা? আরে আপতন কোণ, এই আপতিত রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে যে কোণটা করে সেটা বলা হয় আপতন কোণ। তো এটা মনে কর আই আর, ঠিক আছে, আই সরি সরি আই আই সরি, এটা হচ্ছে কি আপতন কোণ আই, ঠিক আছে। আর যে প্রতিফলন কোণ সেটা হচ্ছে কি, আরে প্রতিস্থ রশ্মিটা এর সাথে যে কোণটা করেছে সেইটা কি হচ্ছে, আর হচ্ছে, হচ্ছে কিনা? হ্যাঁ দাদা একদম তো হচ্ছে, ঠিক আছে। তো আব তু ये बोल, अब मेरे को तो ये बोल কি আমরা স্নেলের সূত্র থেকে তাহলে কি বলতে পারি? আমরা স্নেলের সূত্রে কি জানি? স্নেল, स्नेलेर सूत्र अनुযায়ী, स्नेलेर सूत्रानुযায়ী हम लोग ये बोल सकते हैं क्या? सूत्रानुযায়ী আমরা বলতে পারি যে এখানে আছে না, কি আছে এখানে, মিউ টু এদিকে আছে আইটা না, মিউ টু সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ওয়ান সাইন আর, বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি, সাইন আর। अब तो बोलिए এটা ভুলে যাস না না, যে মিউটা কি, মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, মেরে দোস্ত মেরে ভাই আমার বোন, ঠিক আছে, বুঝতে পেরেছিস এটা? তাহলে এইটা কি বলতে পারি? হ্যাঁ দাদা অফকোর্স এটা বলতে পারি, ঠিক তো। তো আব তু মেরে কো আর একটু বল, তাহলে বা আমরা লিখতে পারি কি যে মিউ টু বাই মিউ ওয়ান ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি কি বলতে পারি, ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে সাইন আর, কি বলতে পারি, সাইন আর বাই সাইন क्या সাইন আই বলতে পারি, একদম বলতে পারি। আব তু মেরে কো ये बोल যে এই যে সাইন আর কোনটা আছে না, তো আর কোনটা বটে, एनसीडी, एटाई तो आर कोण। तो এখানে আমরা কি बोल सकता है, हम लोग ये बोल सकता है काजी, क्या बोल सकता है, एन कोण एनसीडी, কি কোণ एनसीडी, एनसीडी বলতে পারি, একদম বলতে পারি, ঠিক আছে। আর এরপর বল, তুই নিজে বল, আমার থেকে আগে তুই কমেন্ট করে জানা যে আই যেটা আছে, আই কোনটা হবে? আরে দাদা কি বলো, এই আই কোনটা হচ্ছে এখানে কি বলবো, বলবো কি কোনটা হবে? হুম, এই যেটা আছে না, এই কোনটা কি আই কোনটা পড়ে? অফকোর্স এই কোনটা পড়ে, তাহলে কি বলতে পারি, পি সি এন্ড ডট, পি সি এন্ড ডট, ঠিক আছে। এটা লিখতে পারি কি আমরা? একদম লিখতে পারি, একদম লিখতে পারি কি না? হ্যাঁ দাদা একদম লিখতে পারি। আবদু মেরে কো ये बोल, এই যে কোনটা আছে এনসিডি কোনটা, এই কোনটার সাথে আরেক কোনটা আছে, যে কোনটা সিমিলারিটি আছে, যে কোনটা সেম সেম আছে। আরে দাদা আঙ্গুল দিয়ে দেখা যাচ্ছে এখনই, আর বলছো কোনটা, কি দেখতে পাচ্ছি, এনসিডি এই কোনটা, আর এই যে আছে না এখানে কি আছে, এ কিউ সি, এই দুটা কোণ কিন্তু দাদা সমান দেখতে পাচ্ছি ছবিতে, পাচ্ছি কিনা? অফকোর্স। তাহলে আমরা এই কোণটার জায়গায় যদি আমরা এই কোণটা লিখি, তাও কোনো রকম ডাউট আছে? না দাদা এখানে কোনো রকম ডাউট নেই। তাহলে ये हम लिख सकते हैं क्या, কোণ এ কিউ সি, ওকে। এনসিডি আর এ কিউ সি যেহেতু কোণ দুটো সমান, তাহলে আমরা কি এনসিডি জায়গায় লিখছি আমরা কি এ কিউ সি, ওকে। अब तो मेरे को ये बोल कि এই যে এই কোণটা আছে না, এই যে আছে পি সি এন্ড ডট, আপতন কোণটার সাথে আর কোণটার মিল আছে, ভালো করে বল, ভালো করে বল। আরে দাদা কি করছো, এই তো এটাই তো, এই কোণটার সাথে মিল আছে, এইটা কি, এটা লম্ব টানা হয়েছে আড়ে আড়ে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমানই হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে পারি, কি এখানে আমরা বলতে পারি যে পি সি এন্ড ডট ইজ ইকুয়াল টু কোণটা সমান, এই কোণটা সমান। তো এই কোণটা কি বটে রে, এই কোণটা বটে আমাদের এপিসি। আমরা কি বলতে পারি? অফকোর্স বলতে পারি এপিসি, বুঝতে পারিস তো? আরে বুঝতে পারছিস কি নাই, তাহলে বলতে পারে এটা, হ্যাঁ বলতে পারে এটা, ঠিক আছে। अब तू मेरे को ये बोल, अब तू मेरे ये बोल, সাইন সমান আমরা কি জানি, সাইন থিটা সমান আমরা কি জানি,
এটা কি অ্যাকচুয়ালি সাইন থিটা না, সাইন কোণ হচ্ছে এটা, তো সাইন এটা হচ্ছে থিটা মনে করো। ওকে, তো সাইন থিটা কি জানি, লম্ব বাই অতিভুজ জানি। তো এবার বল এই কোণটা কি রে, এই যে সাইন আছে সাইন থিটা মানে এই যে এ কিউ সি, এটা হচ্ছে না সাইন এ কিউ সি, এই কোণটার কোণটা বটে লম্ব, লম্ব দাদা এসিটা লম্ব বটে, বটে কি নাই, লম্ব বটে এসিটা। ওকে, এরপর বল ভূমি কোণটা আছে দাদা, ভূমি আচ্ছা অতিভুজ, সরি সরি, এই যে লম্ব আর অতিভুজ হচ্ছে এইটা কিউসি, তাহলে বলতে পারি এখানে সি কিউ বা কিউসি, তুই कुछ भी लिख सकता है यार। ঠিক আছে, अब तू मेरे को ये बोल যে এই যে এটা আছে না এই ত্রিভুজটা এপিসি, এপিসি এই কোণটা এপিসি, এই কোণটার এটা কোণটা লম্ব কোণটা সাইন এপিসির এইটাই হচ্ছে লম্ব, তাহলে বলতে পারি আমরা এসিটাই হচ্ছে লম্ব এত বড় ত্রিভুজটা। ঠিক আছে, যেহেতু এটা কোণ নিয়েছি, আর এর অতিভুজ কোণটা হচ্ছে, আরে দাদা সিপি হচ্ছে, তো সিপি হচ্ছে অফকোর্স সিপি হচ্ছে, হচ্ছে কি না, এটা হচ্ছে অতিভুজ। ঠিক তো, তাহলে এখানে আমরা এসি এসি কাট सकता है का, एकदम लिख सकते हैं काट सकते हैं। তাহলে এখানে আমরা বলতে পারি, কি বলতে পারি, এখানে যেটা আমাদের বার হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের সিপি উপরে উঠবে আর সি কিউ নিচে আসবে, তাহলে এটা বলতে পারি কি না, একদম এটা বলতে পারি। এখানে কোরকম ডাউট আছে তাহলে বলতে পারছি আমরা যে বলতে পারি অ্যাকচুয়ালি কি যে মিউ টু বাই মিউ ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে সিপি বাই সি কিউ। এখান থেকে বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস কি না আমাকে জানা ভাই, ডাউট আছে কোন রকম তাহলে কমেন্ট করিস কিন্তু, ঠিক আছে? আমি কি মাথার উপর দিয়ে পার করে দিচ্ছি তো কি কি বলছিস এটা, এরকম হলে কিন্তু প্লিজ ফিডব্যাক দিস, কারণ পরে ক্লাসটাতে না পার হয়ে যায় এইভাবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিস না, নাতে পরে আর আমাদের দেখা হবে না। ওকে, তো ফের ये हम लोग देख सकते हैं कि এটা আমাদের চলে এসেছে, এটা আমাদের চলে এসেছে, পিওর বাংলায় বলছি এটা আমাদের চলে এসেছে, সিপি বাই সিকিউ আমরা পেয়েছি। ঠিক আছে, এবার একটা কন্ডিশন আছে, তাহলে এই যেটা বার হলো সেটা আমরা এখানে লিখে রাখছি, কি লিখে রাখছি, আমরা লিখে রাখছি যে মিউ টু বাই মিউ ওয়ান ইজ ইকুয়াল টু का है जी মিউ সিপি বাই সিকিউ। ওকে, যেহেতু বোর্ডটা আমাদের অনেক ছোট তার জন্য এটা আমরা হাঁটাই দিচ্ছি, বড় তো বোর্ড কিনতে হবে, তোরা তো কমেন্ট করে জানাস না যে বোর্ড কিনো একটা বড় দেখে, তাহলে আমি কিনে নেবো। ওকে, ঠিক আছে ভাই, পয়সা হতো না তো। ঠিক আছে, তো ফের এবার দেখ, এবার একটা জিনিস ভালো করে ধ্যান দে, এই যে এ সি বিন্দু আছে না, এই যে এ বিন্দুটা আর সি বিন্দুটা আছে, এই এসি বিন্দু যদি অনেক দূরে আছে তার জন্য এই এপিটা আর এসিটা কিন্তু আলাদা আলাদা দূরত্ব আছে, বাট যদি এই এসি বিন্দুটা আমরা সামনে নিয়ে আসি, তাহলে সি বিন্দুটা যদি আমরা এখানে সামনে নিয়ে আসি, তাহলে আমরা কি বলতে পারি, যদি এ আর সি এই দুটো বিন্দু যদি সামনে থাকে তাহলে বলতে পারি এখানে কি বলতে পারি বল, বুঝতে পারছিস? বিন্দু দুটি খুব কাছাকাছি থাকলে অর্থাৎ পিসি রশ্মিটি খুব বেশি তির্যক না হলে, অর্থাৎ কি এই যে পিসি রশ্মিটা আছে এই রশ্মিটা বেশি না বাঁকলে, বেশি তির্যক না হলে আমরা কি বলতে পারতি, এই যে এটা আছে না এই এপিটা, যদি মনে ইমাজিন কর ভাই, বুঝে নে চেষ্টা কর। ঠিক আছে, মনে কর, ধ্যান দিয়ে শুন, ধ্যান দিয়ে এদিকে। ঠিক আছে, মনে করে সি বিন্দুটা সৈরা এই সাইডে নিয়ে সামনে আসি, তাহলে সি বিন্দুটা যদি সামনাসামনি হয় তাহলে বলতে পারবে কি এই পি থেকে পি এপি আর পি এসি পিসি আর এপি কি বলতে পারি, পিপি এপিটা আর এপি দূরত্ব, আর পিসি যদি সামনে নিয়ে আসি কোনটাকে সরি এই বিন্দু পিসি সি বিন্দু আছে না সিটা, এই সি বিন্দু যদি আমরা সামনে নিয়ে আসি অর্থাৎ কি এর বেশি তির্যক না করি, তাহলে কি মনে হবে যে এই এপিটা আর এই এসিটা অনেক কি অনেকটা মনে হয় অনেকটা সেমি হবে, মানে সেমি বলতে গেলে আরে এসি কায় লিখতে রে ভাই সিপি। ঠিক আছে, সিপি দূরত্বটা আর এপি দূরত্বটা সেম হবে কিনা, একদম হবে, হবে কিনা সেটা তুই ধ্যান দিয়ে বল। আরে দাদা একদম এখানে হবে, ঠিক তো, হবে কিনা? ঠিক আছে, এবং আরেকটা জিনিস তোরা বল, এই যে সিকিউটা আছে, সিকিউ কোনটা, সিকিউ, আচ্ছা এই সিকিউটা আর এই যে এ কিউটা এই দুটো সমান হতো কিনা যদি এটা এই সাইডে সরে নিয়ে আসতে, মনে কর এটা এই সাইডে এপির অনেক এসি বিন্দুটা অনেক সামনে নিয়ে গেলে তাহলে পুরোটা সব সাইডে আসবে, তাহলে এর ক্ষেত্রে কি হবে এই যেটা আছে এইটাও অনেকখানে চলে আসবে, তাহলে দেখতে পাবো আমরা কি যে এই কিউসি যেটা না কিউসি আর এ কিউ সমান সমান হয়ে যাবে। ধ্যান দিয়ে শুন, এই যে কিউসি আছে না আর কিউ এ আছে এ কিউ আর কিউসি আর এ কিউ দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, আর এই যে এপিটা আছে আর এই পিসিটা সমান হয়ে যাবে, হবে কিনা বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? আরে ভাই বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করিস, ঠিক আছে, না তো পরীক্ষা লিখতে পারবি না। ঠিক আছে, আমার মনে হচ্ছে তোর বুঝে গেছিস, তার জন্য আমি একটু পাইপান দিচ্ছি, মানে আগে যাচ্ছি। যদি এরকম ডাউট থাকে তোরা কমেন্ট করিস, আমি কিন্তু তোকে শর্ট ভিডিও করে বোঝাই দেবো এটা যে কি প্রবলেমটা এখানে হচ্ছে। ওকে, তাহলে এখানে কি सी क्यू जगह আমরা ए क्यू लिखते पारी, ऑफ कोर्स लिखते पारी। और हम लोग को क्या पता है, हम लोग को पता है कि
কিউ টু সরি মিউ টু বাই মিউ ওয়ান ইজ ইকুয়াল টু কি যে সিপি। আর সিপি জায়গায় আমরা কি এপি লিখতে পারি, অফকোর্স লিখতে পারি এপি, ঠিক আছে। আর সিকিউ যেটা আছে, সিকিউ জায়গায় কি আমরা একিউ লিখতে পারি, সিকিউ জায়গায় আমরা একিউ লিখতে পারি, অফকোর্স লিখতে পারি, তাহলে একিউ লিখলাম। ডাউট আছে কোনো রকম এখানে? না দাদা, এখানে কোনো রকম ডাউট নাই, ঠিক আছে। এতএব এটা লিখলাম। এবার একটা জিনিস নোটিস কর, এই যে আমরা নিয়েছি নাই, এটা কি নিয়েছি, এইটা আমরা ধরেছি দাদা জল মাধ্যম, এটা ঘন মাধ্যম নিয়েছি, এখন জল নিয়েছি। আর যে লঘু মাধ্যম আছে সেটা কি আমাদের, সেটা হচ্ছে দাদা আমাদের বায়ু নিয়েছি আমরা। তো যদি আমরা এটা বায়ু ধরি, তো বায়ুর প্রতিসরাঙ্ক অর্থাৎ মিউ, বায়ুর যে প্রতিসরাঙ্ক আছে এয়ারের, সেটা কি জানি আমরা, 1 জানি কি, অফকোর্স আমরা 1 জানি, বায়ুর প্রতিসরাঙ্ক আমরা 1 জানি, ঠিক তো। তাহলে এখানে যদি আমরা এই মিউ 1 যেটা আছে বায়ু, যদি এটা বায়ু হয় লঘু মাধ্যমটা, তাহলে এর কি মান 1 আছে। তাহলে এর যখন আমরা মান জানি যে বায়ু হলে এটা কি মানটা 1 হবে, তাহলে মানটা আমরা 1 লিখছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি একের কোনো সমান মান কোনো নাই, এক পুরো নির্লজ্জ একদম, ঠিক আছে। এটা হাটান দাও, ওয়ানটাকে হাটান দাও, ঠিক আছে। তাহলে এখানে বলতে পারি কি, এইখানে আমরা বলতে পারি যে মিউ টু ইজ ইকুয়াল টু হচ্ছে এপি বাই একিউ, ঠিক আছে। এবার যে এ টুটা আছে, এই জায়গায় যদি আমরা মিউ ধরি, তাও কোনো ডাউট আছে না, কোনো ডাউট নেই। এই মিউটা আমরা কি ভাবছি, মনে কর যে মিউটা আছে, মিউটা হচ্ছে কি জলের প্রতিসরাঙ্ক, এই বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক হচ্ছে আমাদের মিউ। তাহলে আমরা মিউ টু না লিখে আমরা লিখছি কি এখানে শুধু আর শুধু মিউ লিখবো, ওকে, ঠিক আছে। বুঝতে পেরেছিস তো, মিউটা কি, মিউটা হচ্ছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা এপি বাই একিউটা বলতে পারি, অফকোর্স, হ্যাঁ দাদা একদম বলতে পারি, ঠিক আছে। তাহলে এবার একটা জিনিস নোটিস কর, এবার ধ্যান দিয়ে একটা জিনিস নোটিস কর, এই যে এপিটা আছে না, এই এপিটা কি রে, আচ্ছা দাদা এ থেকে পি, এ রে বাবা, এটা তো হচ্ছে আসল গভীরতাটা বস্তুটার। তাহলে বলতে পারে কি প্রকৃত গভীরতা, বস্তুর প্রকৃত প্রকৃত গভীরতা বলতে পারে কি না, অফকোর্স বলতে পারে, হ্যাঁ। আর এই যে আছে না একিউ, একিউ, আরে দাদা এ থেকে কিউ, একিউ এইটা, এইটা তো হচ্ছে জলের আপাত গভীরতা, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা। তাহলে বলতে পারি কি এটা বস্তুর আপাত গভীরতা, বস্তুর বা প্রতিবিম্বের আপাত গভীরতা, ওকে, এটা বলতে পারি, ঠিক আছে। বস্তুর আপাত গভীরতা আর বস্তুর কি আপাত, এটা বস্তুর প্রকৃত গভীরতা বা বস্তুর আপাত গভীরতা, এটা আমরা বলতে পারি, এটা আমরা বলতে পারি কি না ভাই, হ্যাঁ দাদা একদম বলতে পারি, ঠিক তো। তো এটাই হচ্ছে আমাদের কি প্রতিসরাঙ্ক পেয়ে গেছি, এটা বলতে পারি, একদম বলতে পারি, ঠিক আছে। তো আব মেরে ইয়ার, এটা দেখ, এই যে প্রকৃত গভীরতা আছে না, মানে এ থেকে পি, এইটা মনে কর ডি, ধরে নে ডি, কত গভীরতা ডি আছে। আর আপাত গভীরতা যেটা আছে এ থেকে কিউ, সেটা মনে কর আছে কি, সেটা মনে কর আমরা ডি ডট মনে কর, ঠিক আছে। তাহলে বলতে পারি কি প্রকৃত গভীরতা কি, প্রকৃত গভীরতা হচ্ছে আমাদের ডি, আর আপাত গভীরতা হচ্ছে আমাদের কি ডি ডট, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি মিউ ইজ ইকুয়াল টু কি ডি বাই ডি ডট, ঠিক আছে, হ্যাঁ দাদা একদম ঠিক আছে। अब मेरे लाल तू ये मेरे को बता, এবার যদি আমরা বলি যে আপাত গভীরতা, অ্যাকচুয়ালি আপাত গভীরতা নাই, বাদ দে ছাড় এটা, যেটা আমরা বলতে যাচ্ছি যে প্রকৃত গভীরতা যদি আমরা বার করতে চাই, প্রকৃত গভীরতা, তাহলে প্রকৃত গভীরতা কি বলতে, প্রকৃত গভীরতা থেকে বলতে পারি আমরা ডি ইজ ইকুয়াল টু কি বলতে পারি মিউ ইনটু ডি ডট বলতে পারি, হ্যাঁ বলতে পারি অফকোর্স। এবার যদি আমরা বলি যে, এবার আমরা কি বলি, যদি এবার আমরা বলি যে যেটা আছে আমাদের কি আপাত গভীরতা, তাহলে বলতে পারি ডি ডট ইজ ইকুয়াল টু কি হচ্ছে ডি বাই মিউ বলতে পারি, ঠিক তো। তাহলে এইভাবে আমরা প্রকৃত গভীরতা, আপাত গভীরতা সবকিছু বার করতে পারি কিনা, একদম পারি, ঠিক আছে। এবার আমরা দেখব কি বস্তুর আপাত সরণ, বস্তুর আপাত সরণ দেখব, কি দেখবো, বস্তুর আপাত সরণ দেখবো, ওকে। তো দেখ বস্তুর আপাত সরণ মানে বস্তুটা পি থেকে আমাদের কি কতটা সরে নিয়ে অপর দিকে উঠে আসছে, সেইটা হচ্ছে কি আপাত সরণ। সেইটা আবার ধ্যান দিয়ে দেখ, এটা মুছে দিব কি, হ্যাঁ দাদা একদম মুছে দাও, হয়ে গেছে এইসব কাজ, এইসব কাণ্ড কারখানা তো পার করে ফেলেছি। তো যদি আমরা বলি আপাত সরণ যেটা আছে সেটা মনে কর কত আছে বলতো, এক্স আছে, ঠিক আছে, এক্স। তাহলে এক্স হচ্ছে আপাত সরণ, কত হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কি আপাত সরণ। কি কি বলছি ধ্যান দিয়ে নোট কোর্স কিন্তু খাতায়, না হলে কিন্তু প্রবলেম ভুলে যেতে পারিস, ঠিক আছে। আর যদি নোটস চাস তাহলে আমাকে কমেন্ট করতে পারিস, আমি টেলিগ্রাম লিখে দেবো, আর টেলিগ্রাম আর পুরো নোটস কিন্তু পাঠিয়ে দিব, ওকে। তাহলে কি হচ্ছে এখানে
কি হচ্ছে এই যে পি কিউটা আছে না দাদা, এটাই হচ্ছে আমাদের কি পি কিউটা হচ্ছে আমাদের কি পি কিউটা হচ্ছে আমাদের আপাত সরণ কি কিউটা। ঠিক আছে, তাহলে এখানে কি বলতে পারি, এইখানে যদি দেখতে চাই তাহলে আমরা বলতে হবে কি কি করবো আমরা, বস্তুর যে প্রকৃত গভীরতা আছে না, যেটা আছে আমাদের এপি, এপি কে এই যে এপিটা আছে, এবার এপি থেকে যদি আমরা এই আপাত গভীরতা এ কিউটা যদি আমরা মাইনাস করে দিই, তাহলে তো আমরা এইটা পাই যাবো, এক্সটা পাই যাবো, পাবো কি না? হ্যাঁ দাদা একদম পাই যাবো। তো বল প্রকৃত গভীরতা আমরা কি নিয়েছি, প্রকৃত গভীরতা ধরেছি আমরা ডি, ডি ধরেছি। ঠিক আছে, আর আমাদের আপাত গভীরতা আমরা কি পেয়েছি, আপাত গভীরতা হচ্ছে ডি ডট, আর ডি ডট সমান কি পেয়েছি, ডি ডট সমান পেয়েছি আমরা কি ডি বাই মিউ, তাহলে কি পেয়েছি ডি বাই মিউ বলতে পারি, অফকোর্স এটা বলতে পারি, ঠিক তো, অফকোর্স এটা বলতে পারি। এবার আমরা এখানে যে ডিটা কমন নিই তাহলে কি হবে 1 মাইনাস 1 বাই মিউ, বলতে পারি কিনা? হ্যাঁ দাদা, তাহলে বুঝতে পেরেছিস যে কোথায় কিভাবে এটা আসছে। ঠিক আছে, এখানে কোন রকম ডাউট আছে কি না? তাহলে এক্স টা হয়ে গেল কি আমাদের আপাত সরণ, বুঝতে পেরেছিস তো? তাহলে কি আমরা প্রকৃত গভীরতা কি করে বার করবো, ডি বার করলাম, আপাত গভীরতা ডি ডট বার করলাম, আর কি বার করলাম, এক্স টা কতটা আপাত সরণ এক্স সেটা বার করলাম, করলাম তো? তাহলে এখানে আর কোন রকম ডাউট আছে না দাদা, এখানে কোন রকম ডাউট নেই। তো আরেকটা জিনিস শিখতে পারলাম কি, যখন আমরা বায়ু থেকে জলের উপর থেকে জলের ভিতরে কোন একটা বস্তু দেখি, সেই বস্তুটা এই জলতলের অনেক সামনে মনে হয়, কিন্তু কি বস্তুটা এই আসল বস্তুটা প্রাকৃত গভীরতা অ্যাকচুয়ালি কি বস্তুটা অনেক ভিতরে আছে। প্রকৃত বস্তু আসল বস্তু কোনটা, পি ডটটা, আর আমরা দেখতে পাই কি প্রতিবিম্ব দেখতে পাই, তার জন্য আপাতত মনে আরে অনেক সামনে আছে, হাত ঢুকাতো, আরে গাড়াটা অনেক কাছে আছে, বেশি গাড়া নাই কে জলের মধ্যে, ঝাঁপ দে, ঝাঁপ দিবি তো আরো গাড়ায় ঢুকবি। ঠিক আছে, তার জন্য কিন্তু ঝাঁপ দিয়ে চেষ্টা করিস না, গাড়ার মধ্যে ঝাঁপ দিয়ে চেষ্টা করিস না, দেখে মনে হয় খালটা কম বাট খালটা অনেক বেশি। ওকে, চলো ফের এবার আমরা আরেকটা জিনিস দেখবো, এটা কি যখন আমরা এটা দেখেছি বস্তু ঘন মাধ্যমে আছে আর আমাদের চোখটা লঘু মাধ্যমে আছে। এবার যদি একটা বস্তু লঘু মাধ্যমে থাকে আর আমরা ঘন মাধ্যমে থাকি, তাহলে কিন্তু আমাদের সেটা দেখ কি হয়। যদি তুই জলের ভিতর থেকে একটা বস্তুকে দেখিস আর এই বস্তুটা জলের উপরে আছে, তাহলে ভালো করে নোটিস করলে বুঝতে পারবি, কেউ যদি পুকুরে চান করেছিস তো, যদি তুই জলের ভিতর থেকে একটা বস্তুকে, মানে একটা বস্তু তার বন্ধু আছে, তোর একটা বন্ধু বা একটা গাছ জলের উপরে দাঁড়ায় আছে, বাট সূর্য আছে, একটা সূর্য আছে কি, সূর্য আছে বায়ুতে, আর তুই জলের তল থেকে দেখলে সূর্যের সূর্যটা মনে হয় অনেক বেশি দূরে আছে, হয় কিনা? তাহলে যখন আমরা একটা বস্তু লঘু মাধ্যমে থাকবে আর আমরা যখন ঘন মাধ্যম থেকে দেখবো জলের ভিতর থেকে, তখন কি হবে, বস্তুটা অনেক কি দূরে মনে হবে, বাট এখানে কি হচ্ছে বস্তুটা অনেক কাছে মনে হচ্ছে। কখন মনে হচ্ছে, যখন বস্তুটা আছে লঘু মাধ্যমে আর আমরা দেখছি ঘন মাধ্যমে। লঘু মাধ্যমে বস্তু আছে না, লঘু মাধ্যমে চোখ আছে আর ঘন মাধ্যমে বস্তু আছে। ओके, তো ফের চলিয়ে করতে हैं क्या, একটা বিশেষ ক্ষেত্র আছে यार, বিশেষ একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা ধ্যান দিয়ে শুন। এইখানে কটি মাধ্যম ছিল দাদা, আরে দাদা একটি মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে যাচ্ছে, ঠিক তো? এবার যদি একটি মাধ্যম, দুটি, তিনটি, চারটি, পাঁচটি মাধ্যম থাকে আর আমরা লঘু মাধ্যম থেকে দেখি, তাহলে কিরকম লিখতে পারি, তাহলে ওখানে আমরা লিখতে পারি সেটা বলা হয় কি বিশেষ ক্ষেত্র। ঠিক আছে, এটা মাথায় রাখিস, এটা কিন্তু আইআইটির মতো এক্সামে আসে। ঠিক আছে, বিশেষ ক্ষেত্র কি হচ্ছে অ্যাডভান্সে আসে, বিশেষ ক্ষেত্র নোটিস রাখ। ঠিক আছে, কি হবে দেখ, যদি এখানে ছিল জাস্ট একটি মাধ্যম ছিল জল আর একটা ছিল বায়ু, এবার যদি আমরা লঘু মাধ্যম থেকে অনেকগুলো ঘন মাধ্যম, এখানে আছে জল, তারপরে এর থেকে ঘন আছে কাঁচ, এর থেকে ঘন আছে এবারে মনে কর টিন, অনেক কিছু রাখা আছে, অনেকগুলো মাধ্যম দিয়ে যদি পার হয়ে যায়, তাহলে যতগুলো মাধ্যম থাকবে তাহলে প্রত্যেকটা প্রশ্ন থাকবে, তোমার প্রত্যেকটা প্রশ্নের মধ্যে হচ্ছে প্রথমটা হচ্ছে U1, একটা হচ্ছে U2, এর হচ্ছে U1, এর হচ্ছে U2, এর হচ্ছে UN, তো অনেকগুলো আছে, অনেকগুলো আছে, যতগুলো আছে। ঠিক আছে, আর এদের মধ্যে কি আপাত গভীরতা কত হবে বলতো, D1, ডি ডট, D.1, D.2, মনে কর মানে প্রকৃত যে গভীরতা, ভাব গভীরতা আছে মনে কর কত গভীরে বস্তুটা আছে, তাহলে D1, D2, D3 লিখতে পারি। তাহলে এর ক্ষেত্রে যেটা করবো, ঠিক আছে, তখন আমরা যখন যদি মাপি আমরা যে কতটা আপাত সরণ হয়েছে, ঠিক আছে, আপাত গভীরতা যদি মাপি আমরা কত, যদি আমরা D1 মাপি তাহলে কি লিখবো, D1 মাপলে আমরা লিখবো যে D1 বাই μ1, ঠিক আছে, যেমন করলাম সেরকমই D1 বাই μ1 ইজ প্লাস D2 বাই μ2, এরকম যতগুলো আছে লিখতে থাকবো Dn বাই μn। ঠিক আছে, এবার যদি বলে যে আপাত সরণ যদি x মাপা হয় তাহলে কি লিখবো, এরকম লিখতে থাকবো, কিরকম এরকম লিখতে থাকবো D1 1 মাইনাস 1 বাই μ1 প্লাস D2 1 মাইনাস 1 বাই μ1, এরকম লিখতে থাকবো, যতগুলো আছে সব আমরা লিখতে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা কি আপাত সরণটা আর আপাত গভীরতাটা পেয়ে যাবো। ঠিক আছে,
ভাই ঠিক আছে, বুঝতে পেরেছিস তো বোন, বুঝতে পেরেছিস তো। এবার চল আমরা দেখি, যখন একটা বস্তু আমরা রাখবো লঘু মাধ্যমে আর আমাদের চোখ থাকবে ঘন মাধ্যমে, তো ওইটা কি রকম হবে কি রকম নাই সেটা দেখ। আমরা এরোপ্লেন দেখতে পাই না, তো জানিস কি হয়, ওই যে আমাদের এরোপ্লেন থাকে, তো আমরা কি জানি বলতো, এই যে আমরা যেখানে আছি এইখানটা হচ্ছে ঘনমাইল, এটা হচ্ছে কি এখানে বায়ুটা অনেক বেশি আছে পুরু, মানে এইখানে বায়ুর ঘনত্ব অনেক বেশি, বাট যতটা অপর দিকে অপর দিকে, তো অপর দিকে গেলে বায়ুর ঘনত্বটা অনেকটা কম মনে হয়, কি মনে হয় বায়ুর ঘনত্ব অনেক কমে যায়। তো ওর ক্ষেত্রে কি হয়, তাহলে অপর দিকে বায়ুর ঘনত্ব কম আর নিচের দিকে বায়ুর ঘনত্ব বেশি, তাহলে ওই জন্য মনে হয় যখন আমরা অপরটা হচ্ছে লঘু মাধ্যম তাহলে আর নিচটা হচ্ছে ঘন মাধ্যম। এই জন্য যখন একটা এরোপ্লেন আমাদের ওই অপরে থাকে মানে কি লঘু মাধ্যমে আছে, আর আমরা কোথায় থাকি, আমরা থাকি ঘন মাধ্যমে, এখানে আছি। তো যখন আমরা এখান থেকে এরোপ্লেন দেখি, এরোপ্লেনটা মনে হয় কি যে অনেক অপরে আছে, আজও অতটা অপর থাকে না, অনেক সামনে থাকে, কেন মনে হয়, চল দেখো চল, ঠিক আছে দেখি এখন দেখিস, ওকে চল তাহলে। তাহলে কি, আরে ভাই इसको हटाओ ना यार, কি যে বলছে, হ্যাঁ কি এবার আছে মনে কর, বস্তু কোথায়, বস্তু তুই হচ্ছে বস্তু আছে, বস্তু লঘু মাধ্যমে, বস্তু লঘু মাধ্যমে, আর আমাদের চোখ কোথায়, চোখ হচ্ছে আমাদের ঘন মাধ্যমে, ঘন ঘন মাধ্যমে, ওকে। তো এখানে আশা করি বেশি বুঝাতে হবে নাই। এবার একটা জিনিস দেখ, এ হো গিয়া আমরা, এটা হয়ে গেল মনে কর জল আছে, এটা মনে কর একটা কি, এটা জল আছে। এবার তুই জলের তলে ঢুকে নিয়ে জলের তল থেকে তাকাচ্ছিস, জলের ভিতর থেকে তাকাচ্ছিস, তাহলে তোর চোখ কোথায়, তোর চোখ আছে মনে কর এইখানে জলের ভিতরে আছে, ওকে ঠিক আছে, ওকে। এবার এটা হচ্ছে এ একটা মাধ্যম আর এটা হচ্ছে বি মাধ্যম, ঠিক আছে বলতে পারি তো। এটা কি, এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ 2 আর এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ 1, তাহলে যেহেতু আমরা বলতে পারি যে এইটা হচ্ছে ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম, তাহলে কি বলতে পারি, মিউ 2 ইকুয়াল টু মিউ 1। এবার আমাদের চোখ কোথায় আছে, আমাদের চোখ আছে কি জলের ভিতরে, ঘন মাধ্যমে আমাদের চোখ আছে, আর বস্তু আছে মনে করো অপরে, ঠিক আছে। তাহলে কিরকম কন্ডিশনে সেটা দেখ। তো মনে কর এই যে লঘু মাধ্যমটা আছে না বায়ুতে, তো এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু, এইখানে একটা বস্তু আছে। এবার এই বস্তু থেকে একটা আলোক রশ্মি সোজা যায় লম্ব হয় আপতিত হয়, তাহলে আপতিত হওয়ার পর মনে কর কি, এতে আপতিত হওয়ার পর মনে কর কোন দিকে যাবে বস্তুটা, লম্ব ভাবে গেলে সোজা পার হয়ে যাবে, হ্যাঁ তাহলে একদম পার হয়ে যাবে, তাহলে পার হয়ে গেছে, মনে কর এটা এবি, এবি হচ্ছে আপতিত রশ্মি, ওকে বলতে পারি কিনা, হ্যাঁ একদম বলতে পারি, ঠিক আছে ঠিক আছে। তো আরে समझ में आ रहा है ना जी। তো আরেকটা আলোক রশ্মি যদি তির্যক ভাবে এসে নিয়ে এইখানে পড়ে, তো তুই মেরে কো ये बोल, তুই पहला ये मेरे को बोल যে যখন একটা রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আরে ভাই এই বস্তুটা লঘু মাধ্যমে আছে, তো লঘু মাধ্যম থেকে কি একটা রশ্মি ঘন মাধ্যমে গেল আর একটা রশ্মি এই রশ্মিটা গিয়েছে, এই রশ্মিটা এই এসি রশ্মিটা এই পিসি রশ্মিটা সি আপতিত হয়েছে, এই রশ্মিটা কোথায় যাচ্ছে, ঘন মাধ্যমে প্রবেশ করছে। তো যখন একটা রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হয়, ওই যে অভিলম্ব আছে না মেয়েদের জান, এর অভিলম্ব যেটা আছে, কি অভিলম্ব, এটা মনে করো এন, এটা হচ্ছে এন ডট, তো অভিলম্ব থেকে দূরে সরে যায় কি কাছে আসে সরে, আরে দাদা কি যে বলো না, তো কি হয় এটা, আরে অবিলম্বের কাছে সরে আসবে, এই দিকে বাঁকিয়ে যাবে, অবিলম্বের দিকে বাঁকিয়ে গেছে, যা ছিল এটা দিয়ে, বাট না কি হচ্ছে এই অবিলম্বের দিকে বাঁকিয়ে গেছে। তো এই রশ্মিটা মনে কর সিডি, ডাউট আছে এনি আর, there is any doubt bro, no bro, there is nothing any doubt, আমি ইংলিশ কি কি বলছি কি জানে। তো ये हो गया हमारा অভিলম্ব, বুঝতে পারছিস কি ঘুম আসছে, বুঝতে পারছিস কি ঘুম আসছে, ঠিক আছে তাহলে এটা হলো অভিলম্ব, ঠিক আছে। তো আপ মেরে কো ये बोल কি এরা কি কখনো মিলিত হবে, কখনো মিলিত হবে না, এরা দুটো রাশি কি সাইড যাচ্ছে। তাহলে এবার যদি আমরা এদেরকে মিলিত করতে চাই, এই সিডি প্রতিসিত রশ্মিটা আর এই এবি প্রতিসিত রশ্মিটা, তাহলে কি করতে হবে, পেছন দিকে নিয়ে যাবো ডট ডট দিয়ে, চল চল পেছনে চল ডট ডট ডট, এই রশ্মিটাকে পেছনে নিয়ে গেলাম, আর এই রশ্মিটাকে যদি আমরা পেছনে নিয়ে যাই তাহলে দুটা রশ্মি কি একটা জায়গায় এসে নিয়ে এইখানে কোথাও, আরে মাপছি কেন ভাই, আরে মেরে জান, ডট 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 এইখানে মিলিত হবে, এটা হচ্ছে কিউ বিন্দু। তো আব তুই মেরে কো ये बोल কি এবার বল যে আসল বস্তু কোথায় আছে, আসল বস্তুটা আছে অনেক সামনে, বাট এর প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হচ্ছে, কিউ বিন্দুতে সৃষ্টি হচ্ছে, কারণ কি প্রতিসিত রশ্মি দুটা কিন্তু কিউ বিন্দুতে মিলিত হচ্ছে, হচ্ছে কিনা মানে এই হচ্ছে, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বস্তু অনেক সামনে আছে, বাট আমরা যখন ঘন মাধ্যম থেকে দেখছি তো আমাদের মনে হচ্ছে কিউ বিন্দু থেকে এই রশ্মি দুটো আসে নিয়ে আমাদের চোখে পড়ছে,
ঠিক তো? যখন দুটো রশ্মি আসে নিয়ে প্রতিসম রশ্মিগুলো যখন আমরা আসে চোখে পড়বে তখন কি মনে হবে যে কিউ বিন্দু থেকে আসছে। আমরা পি বিন্দু দেখতে পাবো কি না, এই পি বস্তুটা দেখতে পাবোই না, আমরা মনে হবে কি চোখ ভাববে যে কিউ বিন্দু থেকে দুটো রশ্মি আসছে, আসছে না, মানে দেখবে কি চোখ যে অ্যাকচুয়ালি দেখবে চোখটা কি বস্তুটা অনেক দূরে দেখবে, যতটা দূরে বস্তু আছে তার থেকে বেশি দূরে আছে। ঠিক আছে, समझ गया ना, समझ गया ना मेरी जान। ঠিক আছে, এবার যদি আমরা বলি যে এই যে বস্তুটা আছে এর আপতন রশ্মি কোনটা, এটা হচ্ছে আই1 হচ্ছে আপতন রশ্মি। হ্যাঁ আপতন রশ্মি তো এটা হচ্ছে একদম ঠিক ঠিক। ওকে, আর এটা কি রে, এটা হচ্ছে প্রতিসম রশ্মি। হ্যাঁ একদম ঠিক। तो आप मेरे को ये बोल, स्नेलेर सूत्र जेटा आचे तो स्नेलेर सूत्र अनुसारे सूत्रानुजाई हम लोग क्या बोल सकता है जी, हम लोग ये बोल सकता है क्या बोल सकता है हम लोग ये बोल सकता है कि মিউ টু কি বলতে পারি এখানে, বাদ দে, আমরা প্রথম নিচ্ছি কি বলতে পারি মিউ1, কি বলতে পারি মিউ1 করে মিউ, এটা মিউ1 তো, হ্যাঁ মিউ1 ইনটু সাইন কি আছে মেরে দোস্ত আই আছে। ওকে, ইজ ইকুয়াল টু বলতে পারি কি যে মিউ2 ইজ ইকুয়াল টু সাইন আর বলতে পারি এটা অফকোর্স বলতে পারি, একদম বলতে পারি। ঠিক তো? তো अब तो मेरे को ये बोल, এবার যে লিখেছে মিউ2 बाय মিউ1 इज इक्वल टू हम लोग क्या बोल सकता है, मिu2 बाय मिu1 इज इक्वल टू हम लोग बोल सकता है, क्या बोल सकता है जी, हम लोग बोल सकता है कि साइन आई बोल सकता है क्या, हाँ একদম ঠিক। কি হচ্ছে এখানে বলতে পারি এখানে আমরা কি সাইন আই বাই সাইন আর। ঠিক আছে, এবার বলিস না যে কেন এরকম হচ্ছে, কারণ আমরা মিউটটা এটা অপরে নিয়েছি, এটা পাল্টে নিয়েছি। ঠিক আছে, মিউটটা অপরে নিয়েছি আর মিউটটা পাল্টে দিয়েছি, সাইন অপর আই হচ্ছে, এটা হচ্ছে আর। তো अब तो मेरे को ये बोल मेरे जान, अब तो ये मेरे को बोल कि এই যে সাইন আই কোনটা আছে সেই কোনটা কোনটা আরে দাদা এটা হচ্ছে কি কোনটা আছে পি সি এন্ড ডট, কি বলতে পারি এটা পি সি এন্ড ডট বলতে পারি কি না, পি সি এন্ড ডট, পি সি এন্ড ডট এই পুরো কোনটা হচ্ছে কি আমাদের লম্বের সাথে যে, আরে ভাই আপতিত রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে যে কোনটা করে সেটা হচ্ছে আপতন কোণ না, ঠিক কি না, একদম ঠিক। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি আমরা পি সি এন্ড ডট। ওকে, আর ভাই এই যে সাইন আরটা আছে তো ফটাক সে আমাকে আগে বল যে সাইন আর কোনটা কোনটা আছে, ডি এন্ড আছে কিনা, একদম আছে ডি সি, সি বিন্দু না এটা সি বিন্দু ওটা ডি সি এন। ওকে, ডি সি एंड बोलते पारी तो, হ্যাঁ একদম বলতে পারি। ঠিক আছে, তো अब तो मेरे को और एक बात आराम से বোঝা, ধ্যান দিয়ে দেখ, এই যে রশ্মিটা আছে না, এই যে এই কোণটা আছে, এই কোণটা সাথে আর কোন কোণটার মিল আছে দাদা, এই কোণটা এই পিসি কোণটার সাথে আর পিসি এন্ড ডট কোণটার সাথে কোন কোণটা মিল আছে, আরে কি দেখতে পাচ্ছি লম্ব আছে টানা আছে, তো এই কোণটা হবে দাদা, একদম ঠিক একদম ঠিক। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সিমিলারিটি আছে, মানে এই কোণটা আর এই কোণটা আমরা সামনে দেখতে পারি, ছবিটা পাচ্ছি কিনা, হ্যাঁ একদম দেখতে পাচ্ছি। তাহলে কি বলতে পারি, তাহলে বলতে পারি এই পিসিএন মানে পিসিএন ডট এর জায়গায় আমরা এই কোণটা লিখতে পারি, তাহলে এপিসি লিখতে পারি কি, অফকোর্স हम लिख सकते हैं, একদম লিখতে পারি। তাহলে লিখতে পারি কি এপিসি, বুঝতে পারি তো এপিসি লিখতে পারি কি না, একদম লিখতে পারি। ঠিক আছে, এরপর যেটা আছে যে এই যে ডিসিএন ডিসিএন এই আর কোনটার সাথে কোন কোনটা সিমিলারিটি আছে মেরে জান, তু মেরে কো ইয়ে বল। আরে দাদা কি বলছো, এইটা এই যে এইটা আড়ে আড়ে এই সাইডে গেছে, মানে এই কোনটা আর এই কোনটা তো আমরা সমানে দেখতে পাচ্ছি দাদা, একদম ঠিক। কারণ কি এটা হচ্ছে অবিলম্ব আর এইটা আর এটা তির্যক ভাবে একই রকম পড়েছে, মানে এই কোণটা আর এই কোণটা আমরা সমান দেখতে পাচ্ছি। তাহলে ডিসিএন এর জায়গায় ডিসিএন এর জায়গায় আমরা এই কোণটা লিখলেও কোনো রকম অসুবিধা হয় না। ঠিক আছে, লিখতে পারি কিনা, একদম লিখতে পারি কিনা, তুই এটা নিজে আমাকে বল। তাহলে ए क्यू सी लिखते पारी तो, एकदम ए क्यू सी हम लोग लिख सकते हैं, जरूर लिख सकते हैं। तो তো अब তো मेरे को আরেকটা জিনিস কথা বল, কি বলতো যে এপিসি সাইন এপিসি মানে কি, এই যে আছে সাইন এপিসি, তো এটার লম্ব কোনটা, লম্ব হচ্ছে, আচ্ছা এই লম্বটা কি এসি হবে, অফকোর্স লম্ব হচ্ছে আমাদের এসি। আর এখানে যে এটা আছে না এসি আছে, এটা এটা হচ্ছে এসি, এটা হচ্ছে লম্ব, আর এই অতিভুজ কোনটা আছে পিসি, পিসি বা সিপি তুমি কুছ भी তাহলে লম্ব বা অতিভুজ গেল সাইন থিটা। ঠিক আছে, আর কি লিখতে পারি আমরা এখানে এ কিউ সি এরও কিন্তু লম্ব এটাই হচ্ছে, তাহলে এসি বাই আর অতিভুজ কি হচ্ছে সি কিউ। ঠিক তো, তাহলে এসি এসি কাট देंगे हम तो का পড়ে থাকবে
তো এটা অপর দিকে উঠবে, এটা নিচে পড়ে যাচ্ছে, তাহলে কি পাই যাবো আমরা? এখানে পাই যাবো আমরা কি সিকিউ বাই সিপি বলতে পারি কিনা? অফকোর্স, তাহলে কি পাচ্ছি এখানে মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়াল টু সিকিউ বাই সিপি। এটা কি আমরা এখানে বলতে পারি? বলতে পারি কিনা? অফকোর্স এটা আমরা বলতে পারি। ঠিক আছে, বলতে পারি তো? আরে ভাই ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে? ঘুমা, আরামসে ঘুমা, পরীক্ষা অনেক সামনে আসছে, ঠিক আছে, কোনো টেনশন নাই, আরামসে ঘুমা থাক। ওকে, তো এইটা কি করে আসছে যে মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়াল টু সিকিউ বাই সিপি কি করে আসছে, বুঝতে পারলিস? ঠিক আছে, এবার আমরা সেম টু সেম আগের জিনিসটাই করব। আগের জিনিসটাই আমরা সেম টু সেম করতে চলেছি মেরো ভাই। কি করতে চলেছি দাদা? আরে দেখ দেখ, যদি এই সি বিন্দুটা আবার নিয়ে সামনে, যদি এই সি বিন্দুটা আমরা আবার এই সামনে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো যে পি আছে না, এটা আছে, তো এটা আছে, এই পি এ দেখতে পারো, এই যে পি এটা আছে, এই পি এ বস্তুটা আর এই যে পিসিটা, এইটা সমান হবে কি নাই? পিসি বল বা সিপি বল, ঠিক আছে, যেটা তোর উপর ডিপেন্ড করছে। ওকে, তো এইটা যদি অনেক সামনে নিয়ে আসে ঘষনা এখানে, তো এই এপিটা আর এই পিসিটা দুটো সমান হবে কি না? অফকোর্স এটা হবে, ঠিক আছে। এবং এবং কি, এবং আরেকটা জিনিস দেখ, আরেকটা কি জিনিস? আরে ভাই টপিক কি হচ্ছে বলতে এখানে এ ও সি, এ ও সি বিন্দুকে অনেকটা সামনে নিয়ে আসছি। কি হচ্ছে? দুটো বিন্দু যখন সামনে নিয়ে আসছি, তখন আমাদের কি বলতে পারি আমরা? এই পি এ, এই পি এ আর এই পিসিটা আমরা পি এ জি পিসি বলতে পারি। ওকে, বলতে পারি কিনা? অফকোর্স এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তো আরেকটা জিনিস বল, আরেকটা আমরা এখানে কি বলতে পারি? আরেকটা আমরা বলতে পারি যে সিকিউ, কি বলতে পারি এখানে? সিকিউ যদি সামনে নিয়ে আসা এই বিন্দুটাকে, তাহলে কি সিকিউ যেটা আছে, এই সিকিউ সমান আমরা কি বলতে পারি? এই সিকিউ সমান আমরা কি বলতে পারি? একটু ধ্যান দিয়ে দেখ আর আমাকে জানা। সিকিউ ইজ ইকুয়াল টু আমরা কি এ কিউ বলতে পারি? হ্যাঁ, বলতে পারি কে কিউ? বলতে পারি কিনা সেটা বল। যদি আমরা বিন্দুটা নিয়ে আসি, তাহলে এই যে এটা আছে, এটা ওই সাইড সরে আসবে, তাহলে এখানে যে এ কিউটা আর এই সি কিউটা, এটা সমান সমানই হবে। হ্যাঁ, একদম ঠিক হবে। ওকে, তাহলে এখানে যেটা আছে যে মিউ 2 বাই মিউ 1, আচ্ছা আচ্ছা আচ্ছা, মিউ 2 বাই মিউ 1 ইজ ইকুয়াল টু আমরা কি জানি? সিকিউ বাই সিপি যেটা আছে। তো এর জায়গায় আমরা এই সিপি দিয়ে কি আমরা লিখতে পারি, মানে সিকিউ জায়গায় আমরা কি লিখতে পারি? এ কিউ লিখতে পারি, পারি কিনা? অফকোর্স লিখতে পারি। আর এখানে যেটা আছে সি আছে কি সিপি, তো সিপি থেকে আমরা পি লিখতে পারি, অফকোর্স আমরা পি লিখতে পারি, একদম, হ্যাঁ একদম লিখতে পারি। তো আব তো মেরে কো ইয়ে বল, যদি এখানে যেটা আছে এই লঘু মাধ্যমটা কি আছে? বায়ু আছে, আর বায়ুর পজিশনে কত আছে? 1 আছে। তো আমরা এই জায়গায় যদি 1 বসাই, তো 1 এর মান সম্মান কিছু নাই, তো তার জন্য আমরা বলতে পারি মিউ যেটা আছে, আর এই মিউ টুটাকে যদি আমরা মিউ লিখতে পারি কিনা? হ্যাঁ লিখতে পারি, মিউ লিখতে কোনো অসুবিধা নাই। তাহলে বলতে পারি যে মিউ ইজ ইকুয়াল টু, মানে কি মিউটা কি? মিউটা হচ্ছে এই বায়ু সাপেক্ষে কি, এই বায়ু সাপেক্ষে জলের প্রসারাঙ্ক, বা কি এই যে রয়েছে এই লঘু মাধ্যমের সাপেক্ষে ঘনমাত্রার প্রসারাঙ্ক, যেটা হচ্ছে মিউ। মিউ ইজ ইকুয়াল টু এ কিউ বাই পি লিখতে পারি, অফকোর্স লিখতে পারি। তো এখানে আমাকে বল, এখানে আমাকে একটা কথা বল, এ কিউটা কি রে? এ থেকে কিউ, এ কিউটা হচ্ছে বস্তুর, এটা কি, এটা আমরা দেখতে পাই, মানে এটা প্রকৃত ওটা কি না, এটা হচ্ছে প্রকৃত, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি আপাত। তাহলে আপাত বস্তুর আপাত উচ্চতা বলতে পারি, একদম বলতে পারি বস্তুর আপাত, এ কি হচ্ছে আমাদের বস্তুর আপাত উচ্চতা, আপাত উচ্চতা বা পি এ যেটা আছে কি, পি এ হচ্ছে বস্তুর কি, বস্তুর প্রকৃত, বস্তুর প্রকৃত, বস্তুর প্রকৃত উচ্চতা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে যখন আমরা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্রতিসরাঙ্ক। আর যদি আমরা বস্তুর আপাত উচ্চতা, যেটা আপাত উচ্চতা আছে, সেটা যদি আমরা ডিগ্রি লিখি, আপাত উচ্চতা মনে করো ডি ডট লিখছি, ডি ডট, আর যেটা বস্তুর প্রকৃত আছে সেটা লিখছি আমরা কি, যেটা সেটা আমরা ডি লিখি, কি লিখি, যদি সেটা আমরা ডি ধরি, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে কি আমরা বলতে পারি, কি বলতে পারি এখানে? এখানে আমরা অফকোর্স একটা জিনিস বলতে পারি না, তুই বাদ দে, দেখ কি লিখছি দেখ, এইখানে একটু সহজ করে দেখার চেষ্টা করছি ইজিলি। তাহলে এখানে কি বলছি দেখ, এইখানে যেটা আছে, এইখানে যেটা আছে না, যে আপাত গভীরতা যেটা আছে, এই আপাত বস্তুর আপাত উচ্চতা, বস্তুর আপাত উচ্চতা, এইটাকে ডিলে, আর যেটা বস্তুর যে প্রকৃত উচ্চতা আছে না, সেটাকে তুই ডি ডট লে, এই যে ডি ডট লে। তাহলে বলতে পারি যে বস্তুর আপাত উচ্চতা কি আছে, বস্তুর আপাত উচ্চতা হচ্ছে ডি, আর বস্তুর প্রকৃত উচ্চতা কি,
বস্তুর প্রকৃত উচ্চতা হচ্ছে ডি ডট। ধ্যান দিয়ে শোন আমি কি বললাম, ঠিক আছে? এটা কি, এটা যখন বস্তু লঘু মাধ্যমে আছে আর আমাদের চোখ আছে ঘন মাধ্যম, আমরা জলের ভিতর থেকে যখন দেখছি তখন এটা হচ্ছে। ওকে, বুঝতে পারছিস তো মেরে জান? তো কি, তাহলে এখানে বলতে পারি আমরা যে মিউ ইজ ইকুয়াল টু কি বলতে পারি, ডি বাই ডি ডট, যেখানে ডি হচ্ছে আমাদের কি বস্তুর আপাত উচ্চতা আর ডি ডট হচ্ছে বস্তুর প্রকৃত উচ্চতা। ওকে, তাহলে এখান থেকে আমরা এর মান পাই যাবো, ডি এর মান পাবো, বস্তুর আপাত উচ্চতা পাই যাবো, বস্তুর প্রকৃত উচ্চতা পাই যাবো, আর প্রতিসংখ্যার মানটা পাই যাবো, একদম পাই যাবো। এবার যদি বলি যে বস্তুর আপাত কতটা সরণ হয়েছে, মানে এখান থেকে বস্তুটা কতটা এই সাইডে সরে গেছে, সেটা যদি আমরা বলি যে এক্স, তাহলে এক্স সমান কি বলতে পারি, এক্স সমান আমরা কি বলতে পারি, বস্তুর কি বলতে পারি রে, বস্তুর আপাত উচ্চতা, বস্তুর আপাত উচ্চতা কি বলে, বস্তুর আপাত উচ্চতা বলে ডি, ঠিক আছে, ডি। এবার বস্তু মাইনাস বস্তুর প্রকৃত উচ্চতা, বস্তুর যদি আমাদের এইটা চাই তাহলে এইটা করতে হবে কি না, তাহলে এইটা এত বড়টা মাইনাস এইটা করে দেবো, মাইনাস করে দেবো এইটা, তাহলে পেয়ে যাবো আমরা এইটা। তাহলে বস্তুর আপাত উচ্চতা মাইনাস বস্তুর প্রকৃত উচ্চতা, তো বস্তুর প্রকৃত উচ্চতা কি আছে, বস্তুর প্রকৃত উচ্চতা ডি ডট, তো ডি ডট এর মান কি আছে, ডি ডট সমান বলতে পারি ডি বাই মিউ বলতে পারি, একদম বলতে পারি, ঠিক আছে? তো তাহলে এখানে বসালে কি ডি বাই মিউ বসাবো। ওকে, ঠিক আছে, ঠিক আছে কিনা, হ্যাঁ একদম ঠিক আছে। এবার যদি আমরা এখান থেকে কমনলি ডিটা, তাহলে কি পাবো এখানে 1 মাইনাস 1 বাই মিউ। ওকে, তাহলে এইখানে কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি আপাত সরণ, কি হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের আপাত সরণ। তো আগের যে ফর্মুলা ছিল, আগেও কিন্তু এরকম বার হয়েছিল, হ্যাঁ এরকম বার হয়েছিল। তো আগের যে ডিটা ছিল না দাদা, ওই ডিটা কি ছিল রে, ওই ডিটা ছিল কি বস্তুর প্রকৃত গভীরতা ছিল, কি ছিল বস্তুর প্রকৃত গভীরতা, কি ছিল আগেটায়, বস্তু ছিল কি, আগে যেটা ছিল যখন বস্তু ছিল, আগে যে ফর্মুলাটা পালি তখন যে ডিটা ছিল, সেই ডিটা ছিল কি বস্তুর প্রকৃত গভীরতা, আর এটা হচ্ছে কি বস্তুর আপাত উচ্চতা, এটা আপাত উচ্চতা, এটা ছিল প্রকৃত, আর এই ডিটা হচ্ছে আমাদের আপাত, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তাহলে এখান পর্যন্ত কোনো রকম ডাউট আছে না দাদা, এখান পর্যন্ত কোনো রকম ডাউট নেই, ঠিক আছে? তাহলে আরেকটা জিনিস ধ্যান দিয়ে শুন, ঠিক আছে? যদি বলা হয় যে বস্তুর আপাত সরণ, মানে একটা বস্তু কতটা ওই সাইডে সরে আসবে, একটা বস্তু কতটা এই সাইডে সরে আসবে, বা বস্তুর গভীরতায়, বা যখন বস্তু গভীরে থাকবে ঘন মাধ্যমে তখন বস্তুটার এবার কত সরণ হবে, সেই সরণগুলা কারণ নির্ভর করছে, সেই সরণগুলা মানে বস্তুর আপাত সরণ এক্সটা যেটা আছে, এক্স যেটা আছে, এই এক্সটা কিন্তু ডিপেন্ড করে কার উপর, একটা করে ডি এর উপর করে, আরেকটা কার উপর ডিপেন্ড করে, আরেকটা হচ্ছে মিউর উপর, ঠিক আছে? মিউ আর ডি আছে, যেখানে যদি একটা বস্তু লঘু মাধ্যমে থাকে তাহলে ওর ক্ষেত্রে কি হয়, তাহলে ওর ক্ষেত্রে যেটা আছে, ওর ক্ষেত্রে যে আপাত সরণ আছে, সেই আপাত সরণটা কার উপর নির্ভর করে, নির্ভর করে বস্তুর কি, বস্তুর আপাত, আপাত কি বস্তুর আপাত উচ্চতা, বস্তুর কি রে, বস্তুর আপাত উচ্চতা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে বস্তুটা কি বলছে, এই যে মাধ্যমটা আছে মাধ্যমটির প্রতিসরাঙ্ক, ঠিক আছে? আর যখন আগেরটা ছিল, যখন একটা বস্তু ছিল ঘন মাধ্যমে, তখন যে একটা ছিল সেইটা কার উপর ডিপেন্ড করতো, সেইটা ডিপেন্ড করে কি, সেটা ছিল ডি এর উপর আর মিউর উপর ডিপেন্ড ছিল সেটাও, ঠিক আছে? তো ওর ক্ষেত্রে যে ডি ছিল সেটা ছিল কি বস্তুর কি, বস্তুর প্রকৃত গভীরতা, বস্তুর প্রকৃত গভীরতা, এটা আপাত বলি এটা, আর এটা প্রকৃত গভীরতা, ঠিক আছে? আর যে মিউটা আছে, সেই মিউটা হচ্ছে কি, সেই মিউটা হচ্ছে এই যে মাধ্যমে ছিল সেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক, মানে আপাত সরণ যে জিনিসটা আছে সেটা কি বস্তুটির মানে আপাত উচ্চতা বস্তুর প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে, আর যেটা যদি এটা বস্তু ঘন লঘু মাধ্যম থাকে তাহলে বস্তুটা কি আপাত উচ্চতা আর প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে আপাত সরণটা, আর যখন একটা বস্তু ঘন মাধ্যমে থাকে তখন বস্তুটার ওই যে সরণটা আপাত সরণটা নির্ভর করে কি বস্তুটার প্রাকৃতিক গভীরতা আর কি, আর বস্তুটার প্রতিসংখ্যার উপর। ওকে, কি কি বললি মাথায় ঢুকায় না, কি কি বলছি ধ্যান দিয়ে না, তো বই তো লেখা আছে অলরেডি, সেটা তো দেখতে পারিস, ঠিক আছে? বুঝতে পারছিস ক্লাসটা পুরো বুঝতে পেরেছিস কি বলতে চাইছি কি নাই, নাকি মাথার উপর দিয়ে পার হয়ে গেল, প্লিজ কমেন্টে জানাস, ঠিক আছে? ওকে, তো এর ক্ষেত্রেও সেম, যদি একটু দেখতে চাই যে একটি মাধ্যম না থাকে, অনেকগুলা যদি মাধ্যম থাকে, অনেকগুলা মাধ্যম, ঠিক আছে? যদি কি, যদি অনেকগুলা মাধ্যম থাকে তাহলে আমরা এরকম বলতে পারি সবগুলা কি, সবগুলা এরকম ডি বাই ডি এরকম করে যোগ করে করে যাবো। ওকে, সবগুলা বার করার জন্য কি, আমাদের উচ্চতা বার করার জন্য। ওকে, আর যদি আমাদের বার করতে হয়, যদি আমাদের বলে কি, যদি আমাদের ইয়ে করতে হয়, কি করতে হয় রে, হ্যাঁ আমি কিছু ভুল করলাম কি, ভুল করলাম কিছু আমি, না ভুল করিনি তো, আরে ভাই
একটা জিনিস আমি ভুল বললাম, ঠিক আছে। এই যে আপাত উচ্চতা আছে না, সেইটা আমরা ডি ডট নিয়েছি, আর এখানে নিয়েছি আমরা কি বলতো ডি নিয়েছি। এইটা কিন্তু তুমি ঠিক করে নিস, ঠিক আছে। কি নিয়েছি আমরা, এই যে আপাত উচ্চতা আছে, এই আপাত উচ্চতা সেটা আমরা ডি ডট নিয়েছি, তার জন্য আমরা ডি ডট সমান কি পাবো, এটা ডি বাই ইউ পাবো। ওকে, এটা হচ্ছে আপাত উচ্চতা, বুঝতে পারছিস তো। আর এটা কি হচ্ছে, মানে ডি ডট হচ্ছে আমাদের এখানে আপাত উচ্চতা। এটাই ভুল করলাম, তখন কি করলাম বলতো, তখন আমি নিয়েছিলাম যেটা আমি করলাম একটু আগাটাই, সেটা হচ্ছে কি, সেটা আমরা নিয়েছিলাম কি, যে আপাত উচ্চতা ডি নিয়েছিলাম, ডি নিয়েছিলাম, আর প্রকৃত উচ্চতা ডি নিয়েছিলাম ডি ডট। বাট অ্যাকচুয়ালি তোর কি করি বলতো, এই আপাত উচ্চতাকে ডি ডট নিবি, আর প্রকৃত উচ্চতাকে নিবি ডি নিবি, ঠিক আছে, তাহলে কিন্তু ঠিক কোনো বার হয়ে যাবে। ওকে, মানে কোনো ব্যাপার এরকম নাই, একদম যেটা করলাম সেরকম সিম্পলিসিটি। তোরা নিজের হাতে নিজের মতো করে বুঝতে পারলিস তো, নিজে করার চেষ্টা কর, নিজে করলে আরো দারুণ সুন্দর হবে। ওকে, তাহলে যেটা বললাম, যদি অনেকগুলো মাধ্যম থাকে, একটা দুটো তিনটে, তাহলে এরকম ডট ডট করতে যাবে যোগ করে। আর এটার ক্ষেত্রে যদি আমরা বলি আপাত সরণ এক্স বার করতে চাই, তাহলে কি এগুলা যোগ করে করে চলে যাবে, যত আছে সবগুলো যোগ করে দিবি, তাহলে পাই যাবে কি আমরা আপাত সরণ আর আপাত উচ্চতা। ওকে, তো অল দ্য বেস্ট, ক্লাসটা এখানে শেষ করছি। বেশি আশা করি বেশি বিরক্ত লাগে না একদমই, ঠিক আছে। তো যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখ, পরে আবার দেখা হবে, নাহলে কখনো পরে আর দেখা হবে নাই। আর যদি ভালো লাগে তো বন্ধুদের শেয়ার করতে শুরু করতে, শেয়ার কর, সবাইকে জানা যেখানে ক্লাস করা হয়েছে, ঠিক আছে। আর সেটা পুরো ডিটেলসে। ওকে, অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে, বাই। শেয়ার করতে বলিস না।